أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. نهایت قابل احترام জনাব সদর মোহতারাম, বিচক্ষণ পরিচালক, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধা মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা সহ সর্বস্তরের জনতা, জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মোহাম্মদিয়া ঈদগাহ বাজার এর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহর কৃতজ্ঞতায় সব দিল খুলে মহব্বতের সাথে আওয়াজ তুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, কালামে পাক থেকে কয়েক আয়াত তিলাওয়াত করেছি, সাথে কয়েক হাদিসও পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, পাঠিত আয়াত হাদিসগুলোর আলোকে মাতা পিতার হক বা মাতা পিতার অধিকার এই সম্পর্কে কিছু কথা অনূর্ধ্ব 1 ঘন্টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা, এরপর সেই অনুযায়ী আমল করা, এই তৌফিক আমাকে দান করেন, আপনাদেরকেও যেন দান করেন, সকলকে দান করেন। আওয়াজ তুলে বলি আমিন। সকল বলি আমিন। পিছন থেকেও একটু আওয়াজ মিলাই জুড়ে বলি আমিন। আয়াত পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার প্রভু ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা, যে ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা হবে না। ইবাদত হবে কার? আল্লাহর শুধু নয়, বরং বলেন একমাত্র আল্লাহর। ইবাদত হবে একমাত্র আল্লাহর। মাতা পিতার হকের উপর আলোচনার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন তার হকের বিবরণ দিয়েছেন, যে ইবাদত এটা হবে একমাত্র আল্লাহর। এই হকের বিবরণ দেওয়ার পরপরই আল্লাহ রব্বুল আলামিন মখলুকের অধিকারের বিবরণ দেওয়া শুরু করেছেন। আর এই বিবরণ দিতে দ্বিতীয় পর্যায়ে উল্লেখ করেছেন মাতা পিতার কথা। মাতা পিতা আল্লাহর দাস দাসিনী। আল্লাহ হলেন মাবুদ, উপাস্য। মাতা পিতা হলেন আবিদ, দাস দাসিনী। আর উপাস্য মাবুদ, তার দাস দাসিনী, এর মধ্যে সম্মানের ক্ষেত্রে কোনো তুলনা চলতে পারে না। আল্লাহ হলেন অতুলনীয় মর্যাদা সম্পন্ন। মাতা পিতা সহ সব মানুষ হলো অতুলনীয়,
মর্যাদার ক্ষেত্রে নিচে, আল্লাহ অতুলনীয় ঊর্ধ্বে হওয়ার পরেও তার হকের বিবরণ দেওয়ার পর সাথে সাথে আব্বার কথা কেন আনলেন, আম্মার কথা কেন আলোচনায় আনলেন? মুফাসসিরিন কেরাম এর সমাধান, এর উত্তরে বলেন, আল্লাহ যে মহান, আল্লাহ যে বড়, তার অধিকার হকও সেইভাবে বড়। এই বড় সত্তার অধিকারের পরপরই মাতা পিতার হকের কথা আলোচনা করেছেন, যাতে মাতা পিতা বা আব্বা এবং আম্মার হকের মর্যাদা বড়ভাবে প্রকাশ পায়। মাতা পিতার হক বড় হক, মাতা পিতার হক গুরুত্বপূর্ণ হক। এইটার উপর আলোচনা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকের পরে তোমরা মাতা পিতার সাথে সুব্যবহার করো। সুব্যবহার করো বলেছেন। মাতা পিতা বলতে কোন ধরনের মাতা পিতা? এইভাবে কোনো সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের মাধ্যমে চিহ্নিত করেন নাই, শুধু বলেছেন মাতা পিতার সাথে তোমরা সুব্যবহার করো। এতে বোঝা গেল ব্যাপকভাবে মাতা পিতা যুবক হন, যুবতী হন, বৃদ্ধ হন, বৃদ্ধা হন, আলিম হন অথবা আলিম না হন, মাস্টার হন অথবা মাস্টার না হন, এইভাবে আমলদার হন অথবা বেআমল হন, যে কোনো ধরনের হন না কেন মাতা পিতা ভালো অথবা খারাপ, শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে তাদের সাথে সুআচরণ করা হবে। এখন আব্বা হলেন, আম্মা হলেন, আমলের অবস্থা ভালো নয়, তিনি বড় আলিম নয়, তিনি বড় মুফতি নয়, তিনি বড় মুহাদ্দিস নয়, তিনি বড় খতিব নয়, তিনি বড় শিক্ষিত নয়, তিনি বড় মালদার নয়, এইভাবে আর প্রশংসনীয় কোনো গুণ, কোনো বৈশিষ্ট্য নাই, বরং রয়েছে বলেন এর বিপরীত খারাপ বৈশিষ্ট্য। কিন্তু আব্বা খারাপ বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু আম্মা কোনো ভালো বৈশিষ্ট্য নাই, শুধু আম্মা হওয়ার কারণে, কোনো ভালো বৈশিষ্ট্য নাই, শুধু আব্বা হওয়ার কারণে আব্বা আম্মার সাথে আল্লাহ বলেন সুব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তুমি ঈদগাহ বাজারবাসী হও, তুমি জকিগঞ্জবাসী হও, বিশ্বের যেখানে অবস্থান করো না কেন, আমি কালামে পাকের মাধ্যমে বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে বলে দিতে চাই, আমি আল্লাহর হক আদায় করার পর গুরুত্বপূর্ণ তোমাদের উপর হক অধিকার হলো তোমাদের মাতা পিতার অধিকার, তাদের হক, তাদের অধিকার তোমরা আদায় করো। এতে মাতা পিতা যাই হন না কেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আব্বা আম্মার একটা বয়সের কথা উল্লেখ করতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মাতা পিতা দুইজনের মধ্যে থেকে কোনো একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়ে যান, তাহলে এই সময় তাদের প্রতি তোমাদের দৃষ্টি থাকতে হবে, বিশেষ দৃষ্টি। মাতা পিতা হলেই তো সুব্যবহার করতে হবে, এর মধ্যে যদি বৃদ্ধা হয়ে যান আব্বা আম্মা, এই সময় বিশেষভাবে এই দিকে খেয়াল রাখতে হবে। মাতা পিতার কথা প্রথম ব্যাপকভাবে বললেন, আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ আব্বা, বৃদ্ধা আম্মার কথা বিশেষভাবে উল্লেখ করেন। কেন? মুফাসসিরিনে কেরাম এর কারণ বলেন,
মাতা পিতা যখন যুবক যুবতী ছিলেন তখন পদেও বড়, তখন তাদের অবস্থানও ভালো, সন্তান সর্বদিক দিয়ে মাতা পিতার প্রতি মুখাপেক্ষী। কিন্তু বয়স যখন বেশি হয়ে যায় আব্বা এবং আম্মার, তখন তাদের মধ্যে দুর্বলতা দেখা দেয়। শারীরিক রুজি রোজগার করা তাদের পক্ষে সম্ভব হয় না, এই দিক দিয়ে তারা দুর্বল। কিন্তু বয়স বেশি হওয়ার কারণে অভিজ্ঞতার দিক দিয়ে তারা সবল। অপর দিক দিয়ে ছেলে হয়ে গেছে বড় যুবক, এখন মাতা পিতা রুজি রোজগার না করার কারণে, ছেলে যুবক হওয়ার কারণে তারা হয়ে যান ছেলের প্রতি মুখাপেক্ষী। কিন্তু ছেলে অভিজ্ঞতার ক্ষেত্রে হলো দুর্বল, অভিজ্ঞতায় দুর্বল, কিন্তু ছেলের রক্ত হলো গরম। আব্বার অভিজ্ঞতা গরম, শরীর কিন্তু নরম। নরম হওয়ার কারণে শারীরিক অবস্থা, অভিজ্ঞতা গরম হওয়ার কারণে, যুবক ছেলের রক্ত গরম হওয়ার কারণে, অভিজ্ঞতা দুর্বল হওয়ার কারণে মাতা পিতা যখন বৃদ্ধ বিদ্যায় উপনীত হন, তখন এই দুইজনের মধ্যে সংঘর্ষ দেখা দেয় বেশি মাতা পিতার সন্তানের সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সতর্ক করেন, হে যুবক, হে যুবতী, ছেলে মেয়েরা, মাতা পিতা যখন বৃদ্ধ বিদ্যা হয়ে যাবেন, তোমাদের শরীর গরম হলেও অভিজ্ঞতা দুর্বল, আর তারা শারীরিকভাবে দুর্বল হলেও অভিজ্ঞতা তাদের গরম। এজন্য তোমরা তাদের সাথে ব্যবহার করতে বিশেষ সতর্কতার সাথে তোমরা এই সময় সুব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা মাতা পিতার সাথে সুব্যবহার করবে, বৃদ্ধ সময় বিশেষভাবে খেয়াল করবে। এই বিশেষভাবে খেয়াল রাখার সময় ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের আব্বা আম্মাকে উফ শব্দ বলে কষ্ট দিতে পারবে না। উফ শব্দ বলে কষ্ট দেওয়ার অবস্থা হয় দুইটা। একটা হলো আব্বা আম্মার হয়েছে রং, ছেলে ভুল ধরেছে, আর আরেকটা হলো ছেলের হয়েছে ভুল, আবার সে আব্বা আম্মার ভুল ধরতেছে। উভয় অবস্থায় আব্বা আম্মাকে আঘাতমূলক কোনো কথা বলবে আর কষ্ট দিবে, সর্বনিম্ন কষ্ট উফ এই শব্দ বলার মাধ্যমেও কষ্ট দিতে পারবে না। মুফাসসিরিনে কেরাম উফ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, কষ্ট দেওয়ার যা মাধ্যম হয়, অঙ্গের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, কথার মাধ্যমে কষ্ট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে নিম্নমানের মাধ্যম হলো উফ বলে কষ্ট দেওয়া। যখন সর্বনিম্ন মাধ্যম উফ বলে কষ্ট দেওয়া, এটা যখন আল্লাহ নিষেধ করে দিলেন, তাহলে এই সর্বনিম্ন এটাকে নিষেধ করার মাধ্যমে এর ঊর্ধ্বে যা কষ্ট দেওয়ার মাধ্যম রয়েছে সব হয়ে গেল নিষিদ্ধ। জোরে বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, কষ্ট দেওয়ার মাধ্যম সর্বনিম্ন হলো উফ। এই উফ বলার মাধ্যমে তুমি কষ্ট দিতে পারবে না। যখন এটা নিষেধ হয়ে গেল, এর দ্বারা উপরের যা হতে পারে তা আরো উন্নতভাবে নিষিদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরে আরেকটা নিষেধ বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে তোমরা ধমক দিয়ে কথা বলতে পারবে না। দুইটা হলো নিষেধ, উহও বলতে পারবে না, ধমকে দিতে পারবে না। তাহলে ব্যবহার করবে কি? আল্লাহ পরে বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আব্বার সাথে যখন কথা বলবে, আম্মার সাথে যখন কথা বলবে, তখন তোমরা কথা বলো
নম্র সুরে কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরে বলতেছেন আদেশ প্রথম করেছেন নিষেধ, আর পরে বলতেছেন আদেশে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি অবনত করো বিনয়ের ডানাকে বিগলিত হৃদয়ের সাথে তোমার আব্বার সাথে তোমার আম্মার সাথে, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমেও আব্বা আম্মার সাথে সুব্যবহার করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং দোয়া করো। দোয়া করা এই যে নির্দেশ, এটার মাধ্যমে মাতা পিতার সাথে সুব্যবহার করার পরিধিটা হলো ব্যাপক। এর আগে যা বলা হয়েছে আদেশ, যা করা হয়েছে নির্দেশ নিষেধ, এইগুলোর সম্পর্ক হলো আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায়, আব্বা আম্মা পাশে থাকা অবস্থায়। কিন্তু মারা গেলে তাদের সাথে সুআচরণ করার সুযোগ কিভাবে, এবং দূরেও থাকলে সুআচরণ করার পন্থা কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দোয়া করো হে সন্তান তোমার আব্বার জন্যে তোমার আম্মার জন্যে। কিভাবে হবে দোয়ার বাক্য? আল্লাহ স্বয়ং বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের প্রভু, আমাদের আব্বার প্রতি আমাদের আম্মার প্রতি আপনি দয়া প্রদর্শন করুন এমনভাবে যেমনভাবে তারা আমাদের প্রতি ছোট্টবেলা দয়া প্রদর্শন করেছেন। এই দোয়ার বাক্যটা রব্বিরহামহুমা, হে প্রভু আমার দয়া প্রদর্শন করো আমার আব্বার প্রতি আম্মার প্রতি, রব্বিরহামহুমা, এই অতটুকু বলার দ্বারা দোয়ার বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাক্য পূর্ণ হওয়ার ঊর্ধ্বে অতিরিক্ত বলতেছেন কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে ছোট্টবেলা আমার আব্বা আম্মা আমাকে দয়ার সাথে মহব্বতের সাথে লালন পালন করেছে। তুমি দোয়া করবি শুধু মুখে হলো, আর অতীতে তোমার সাথে তোমার আব্বার কি ব্যবহার হয়েছে, অতীতে তোমার সাথে তোমার আম্মার কি ব্যবহার হয়েছে, এটা যদি তুমি স্মরণ না করো তাহলে তোমার দোয়া মুখে হবে, বুকে হবে না, তনে মনে দোয়াটা হবে না। এজন্য দোয়া করার সময় তোমার আব্বা তোমার আম্মা তোমার সাথে ছোটবেলা কি কি আচরণ করেছেন কিভাবে, এইটা স্মরণ করো, দিলের মধ্যে এটা জাগ্রত করো। এরপরে তুমি বলো রব্বিরহামহুমা, তাহলে এই সময় তোমার দোয়াটা হবে শক্তিশালী। মুখ খোয়ার সাথে সাথে বুক থেকেও তোমার এই দোয়া বের হবে। মাতা পিতার যদি আচরণ সন্তানের সাথে কি হয়েছে ছোট্টবেলার কথা স্মরণ করা হয়, সংক্ষেপে বলতেছি, তাহলে মার গর্ভে সন্তান থাকা অবস্থায় একটা মার গর্ভে সন্তান আসার সাথে সাথে একটা অবস্থা শুরু হয়, শুধু বমি আর বমি। এই অবস্থা শেষ হওয়ার পরে সন্তান যখন রক্ত থেকে মাংস থেকে বাড়তে বাড়তে গোশতে রূপান্তরিত হয়ে হাড়ে হাড় তৈরি হয়ে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায়, তখন মার গর্ভে শুধুমাত্র একটা বোঝা নয়, বরং অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার কারণে এই সন্তান মার গর্ভে মাথার দ্বারা গুথা মারে, হাতের দ্বারা ঘুষি মারে, পায়ের দ্বারা লাথি মারে, একদিকে বোঝা আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে আবার আঘাত করতেছে। এই সময় একজন আম্মার কি অবস্থা ঘটে? কোন সময় হয় সারাটা বাড়ির মানুষ নাক দেখাইতে আসে আর ঘুমাইতে আসে, কিন্তু দেখা যায় সন্তানের লাথির কারণে, মাথার গুতার কারণে, হাতের ঘুষির কারণে
আম্মাজান গভীর নিদ্রা থেকে জাগ্রত হয়ে বসা অবস্থায় তার রাত কাটাইতেছে। জোরে বলেন না ঠিক কি ঠিক না? হাজিরিনে কেরাম, কোন সময় হাঁটতেছেন আর রাত কাটাইতেছেন, সব ঘুমাইতে আসে আম্মাজানের, এই সময় চক্ষুতে নিদ্রা আসে না। এইভাবে একদিন নয়, এক রাত নয়, অসংখ্য রাত এইভাবে তার অতিবাহিত হয়। গর্ভে সন্তান থাকা অবস্থায় এই অবস্থা, ভূমিষ্ঠ হওয়ার সময় এমন অবস্থা হয়, আম্মাজান এই সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, বাঁচব কিনা এই এমন একটা অবস্থা সৃষ্টি হয়। মার দিল অসাধারণ নরম হয়। স্বামীর কাছে, আপনজনের কাছে, আব্বার কাছে, আম্মার কাছে, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চান যে আমি আর বাঁচব কি না, আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো কাল্পনিক না বাস্তব? জোরে বলেন, কাল্পনিক না বাস্তব? এইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সন্তান যখন পরে ভূমিষ্ঠ হয়ে যায়, তখন বলতে হয় তুলনামূলক আগের চেয়ে যন্ত্রণা আরো বেড়ে যায়। আগে ছিল সন্তান গর্ভে থাকা অবস্থায় শুধু বোঝা বহন করা আর সুনির্দিষ্টভাবে লাথি ঘুষি গুথা, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান কোন সময় তার পেটে ব্যথা করে, কাঁদতে আসে, বাসার দ্বারা আম্মা আব্বাকে বুঝাইতে পারে না। কোন সময় তার হাতে ব্যথা করে, আব্বা আম্মাকে বাসার দ্বারা বুঝাইতে পারে না। কোন সময় মাথায় ব্যথা করে, আব্বা আম্মাকে বাসার দ্বারা বুঝাইতে পারে না, শুধু কাঁদতে থাকে। আব্বা আম্মা এই সময় সন্তানকে কুলে নেন, একবার আব্বা কুলে নেন, একবার আম্মা কুলে নেন, একজন আরেকজনের প্রতি তাকান, কেন আমার সন্তান কাঁদতেছে? বাসার দ্বারা সন্তান বুঝাইতে পারতেছে না, কি হলো, কি হলো, কি ঘটলো, এই কথা মনে। আর আব্বা আম্মার দিকে, আম্মা আব্বার দিকে তাকাইতে থাকেন আর টল টল করে চক্ষুর পানি ছাড়তে থাকেন, কি হলো আমার সন্তানের, কি ঘটলো? হাজিরিনে কেরাম, এই সময় দেখা যায় চক্ষু থেকে পানি পড়তে আসে চিন্তার কারণে, মানসিক চাপে, আবার মাথা থেকে বৃষ্টির নিহায় ঘামও পড়তেছে। বোঝা বহন করলে যে কষ্ট, শরীর থেকে ঘাম বের হয়, মানসিক চাপে মাঘ মাসের শীতের সময় ঘাম বের হচ্ছে, বলেন না? তাইলে এই মানসিক চাপটা বোঝা বহনের চাপ, কষ্ট থেকেও আরো বেশি বাড়ি কিনা? জোরে বলেন না, আরো বেশি বাড়ি কিনা? আরো বেশি বাড়ি। এইভাবে কষ্ট করে যখন সন্তানকে লালন পালন করে আর একটু বড় হয়ে গেল, হাঁটা শিখে নিল, বলা যায় আগের তুলনায় সমস্যা আরো বেড়ে যায়। হাঁটা শিখলো, একটু হাঁটতে পারে, হাঁটা শুরু করলেই, গ্রাম অঞ্চল যদি হয় তাহলে প্রায় সব বাড়িতেই একটা পুকুর থাকে, আর পুকুর যদি থাকে তাহলে সন্তান তাড়াতাড়ি ছাড়লেই আর কোনো রাস্তা দেখে না, শুধু দেখে পুকুর। বলেন না ঠিক ঠিক না? ছাড়লেই পুকুর দেখে, পুকুরে পড়ার ভয়, এটা নিয়ে সব সময় আব্বা আম্মা থাকেন আতঙ্কের মধ্যে। শহর যদি হয়, আর এখন দিন দিন আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের উন্নতি, বাংলাদেশের গ্রামের বাড়ি হয় রাস্তার পাশে হয়, শহরের অধিবাসী হয় গাড়ি রাস্তা পাশেই রয়েছে। সন্তান চলাফেরা শিকার পর তাড়াতাড়ি কিভাবে রোডে যাবে আর গাড়ির নিচে পড়বে তার একটা বোঝা যায়, টার্গেট বানিয়ে ফেলে। ঠিক কি ঠিক না? এই কারণে আব্বা আম্মা থাকেন অস্থির। যখন আরেকটু বড় হয়ে গেল, তখন যদি বাড়িতে রাখেন তাহলে হয়ে যাবে অশিক্ষিত, ভবিষ্যৎ অন্ধকার। আর যদি বিদ্যালয়ে পাঠান তাহলে যাবে কিভাবে, আসবে কিভাবে, এইটা নিয়ে আব্বা আম্মা অস্থির, অশান্তি থাকেন কি থাকেন না? আল্লাহ বলেন, তুমি দোয়া করো, রব্বির হামহুমা, হে আমার প্রভু, আমার আব্বার প্রতি আম্মার প্রতি দয়া প্রদর্শন করো। এইভাবে সংক্ষেপ শুকনা দোয়া হলে হবে না, তুমি বাল্যকালের কথা, শিশুকালের কথা,
ছোট্ট বেলার কথা তুমি স্মরণ করো আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা যেমন ভাবে লালন পালন করেছেন আবার আব্বা আম্মা, হে আল্লাহ সেইভাবে দয়ার সাথে তুমি ব্যবহার মাতা পিতার সাথে করো। দোয়া যা আছে কোরআনে কারীমে এইভাবে বলেন, হাদিসের মধ্যে যা দোয়া আছে সব দোয়ার ভিতরে এই ওয়াদা লুকায়িত আছে আল্লাহর, যে এইভাবে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি আমি আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি, এর নিচে ওয়াদা লুকায়িত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করবেন। অতএব আমরা সব আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য বেশি করে চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, অগ্রসর হন সামনে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকুর তোমরা আদায় করো। শুকুর আদায় করা হবে আল্লাহর তিনভাবে। এক নম্বর হলো যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এগুলো মনে মনে স্মরণ রাখা হবে। সময় হলে দুই নম্বরে মুখের দ্বারা প্রকাশ করা হবে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন। তিন নম্বর হলো সর্বাঙ্গকে আল্লাহর গোলামিতে ব্যবহার করা হবে। এই হলো আল্লাহর শুকর আদায় করা। আনিশকুরলি, আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে যেমন এই আয়াতেও তেমন তার শুকর আদায় করার কথা বলার সাথে সাথে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করার সাথে সাথে মাতা পিতারও শুকর আদায় করো। আল্লাহ তার শুকর আদায়ের সাথে সাথে মাতা পিতার শুকর আদায় করার কথা বলেন। এতে বোঝা যায় বিষয়টি সাধারণ না অসাধারণ গুরুত্বপূর্ণ? অসাধারণ গুরুত্বপূর্ণ। হাজিরিনে কেরাম, মাতা পিতার শুকর আদায় করব কিভাবে? মাতা পিতা ছোট্টবেলা বা এরপরে যা অবদান রেখেছেন এই সবগুলো মনে মনে স্মরণ রাখা হবে। দুই নম্বর হলো জায়গায় জায়গায় মুখের দ্বারা আব্বা আম্মার প্রশংসা করা, যে আমার আব্বা আমার আম্মা আমাকে এইভাবে ভালোবাসেন, এইভাবে মহব্বত করেন, এইভাবে ছোট্টবেলা আমাকে লালন পালন করেছেন। দুই নম্বর। তিন নম্বর হবে হাজিরিনে কেরাম, আব্বা আম্মার সেবায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করব। এই হবে তিন নম্বর। এই হবে মাতা পিতার সাথে শুকুর আদায় করার তিন নম্বর পন্থা। বৃদ্ধ আব্বা বৃদ্ধ আম্মা বাথরুমে যেতে পারেন না, গেলে সেখান থেকে ভালো করে পরিষ্কার হয়ে বের হতে হয়ে আসতে পারেন না, আমরা আমাদের আব্বা আম্মার কে দৈহিক সেবার মাধ্যমে বাথরুমে নিব, সেখান থেকে আবার যত্ন সহকারে আনব, বিশ্রামের জায়গায় পৌঁছে দিব যত্ন সহকারে। আবার রাত্রিবেলায় কেমন অবস্থা চলতেছে সেই দিকে আমরা খেয়াল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, সাথে সাথে তোমরা মাতা পিতার শুকর আদায় করো। কিভাবে? আবারও বলতেছি, মাতা পিতার অবদানের কথা মনের দ্বারা স্মরণ রাখবো, মুখের মাধ্যমে আব্বা আম্মার প্রশংসা করব, অঙ্গের মাধ্যমে আব্বা আম্মার সেবা করব। এটা হলো আব্বা আম্মার শুকর আদায় করা। হাদিসের দিকে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি কোনো একটা সন্তান তার প্রতি তার আব্বা আম্মা রাজি খুশি থাকেন, নবীজি বলেন এই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন,
সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি। তিন প্রকারের মানুষের দোয়া কবুল। কত প্রকার মানুষের দোয়া কবুল? পিছনে মনে মাইকের আওয়াজ জান না নাকি তা? কত প্রকার মানুষের দোয়া কবুল? তিন প্রকার মানুষের দোয়া কবুল। এক নম্বর হলো মজলুম, নির্যাতিত ব্যক্তি। এই ব্যক্তি যদি দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। তিন নম্বর নবীজি বলেন সন্তানের জন্যে তার মাতা পিতা যদি দোয়া করেন এই দোয়া কবুল। আগে যেমন বলেছি আবারও বলতেছি, আব্বা আম্মা চরম দুর্বল সব গুণের দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, আমলের লাইনে সর্বদিক দিয়ে দুর্বল। উনি সর্বদিক দিয়ে দুর্বল হওয়ার কারণে উনার ক্ষতি হবে। উনি নিজে যদি তার জন্য দোয়া করে দোয়া কবুল না হতে পারে। কিন্তু সর্বদিক দিয়ে দুর্বল আব্বা আম্মা সন্তানের জন্য যদি দোয়া করেন তখন আব্বা আম্মা দুর্বল নয়, বরং তারা সবল। আল্লাহর কাছে তাদের দোয়া কবুল। দোয়া কবুল হয় কিভাবে আব্বা আম্মার, আর এর মাধ্যমে সন্তান কিভাবে লাভবান হয়, উন্নত হয়। এইভাবে সন্তান যদি অবাধ্য হয় আর আব্বা আম্মা বিরুদ্ধে দোয়া করে ফেলেন, এই সময় সন্তান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুইটা ঘটনা বলেই আমার কথা শেষ দিকে নিয়ে যাচ্ছি। সন্তানের মধ্যে উন্নতি আসে আব্বা আম্মার। এই ক্ষেত্রে হলেন একজন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম এমন নবী বা এমন রাসূল যার বৈশিষ্ট্য ছিল ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এই কথা বলার এক পর্যায়ে বলে উঠেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে, আমার সাথী কে হবে, আমি দুনিয়াতে তাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, আর বন্ধু এই নামের অমুক জায়গার এই ব্যক্তি। মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখতে পান এই ব্যক্তি একজন খসাই। পেশাগতভাবে তাইলে বলা যায় খুবই দুর্বল নিম্নের খসাই ব্যক্তি, ঘুষ বিক্রয় করেন। নাম ঠিকানা সবগুলো মিলানোর পরে এই লোকটা যখন বাড়ির দিকে রওনা হলেন, মূসা আলাইহিস সালাম প্রস্তাব রেখে বাড়ি পর্যন্ত যান, তার মেহমান হয়ে যান। এখন তিনি দেখেন এই বৃদ্ধ ব্যক্তি, এই খসাই ব্যক্তি বাড়িতে গিয়ে তার সাথে আনিত ঘুষ ভালো করে পাক করার পরে একজন বৃদ্ধা মহিলাকে এক সুনির্দিষ্ট রুম থেকে বের করে তার মুখে খাবার দেওয়া শুরু করেছেন। খানা দিতে আসেন, উনি খানা খাইতে আসে। এই অবস্থায় যখন খানা শেষ হলো তখন এই মহিলা টুট নাড়ার মাধ্যমে কি যেন এক দোয়া করতেছিলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই মহিলাকে, আর খানা শেষ হওয়ার পরে উনি যেন কি কথা বললেন, কি কথা বলেছেন। খসাই ব্যক্তি পরিচয় দিয়ে বলে এই মহিলা হচ্ছেন আমার আম্মা জান। জোরে বলি সুবহানাল্লাহ। এই মহিলা হচ্ছেন আমার আম্মা জান। আমার সব সময়ের ব্যবহার হলো এটা, বাজার থেকে আসার পরে যা আমি আনি আমার সন্তানদের মুখে না দিয়ে আমার বৃদ্ধা আম্মার মুখে আমি খাবার তুলে দেই। এই আচরণ আমার সব সময় চলে। আর দোয়া করা এইভাবে করার পরে প্রতিদিন আমার আম্মা আমার জন্য দোয়া করেন যে হে আল্লাহ, আমার ছেলে মূসাকে তুমি, আমার ছেলেকে তুমি মূসার
নবীর সাথে জান্নাতি বানিয়ে দিও। মূসা আলাইহিস সালাম ঘটনা থেকে বুঝতে পারলেন আমার বেহেশতের সঙ্গী জান্নাতের সঙ্গী খসাই ব্যক্তি হওয়ার পিছনে কারণ হলো তার আম্মা জানের দোয়া। হাসিরিনে কেরাম, কথার দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমরা সব আমাদের আব্বা আম্মার জন্য সুসন্তান হব, সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের আব্বা আম্মার মায়ের দোয়া আদায় করব, সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটু হাত উঠান, সব প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আবার বলেন সব প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। হাত নামান, শুধু মুখে আর হাত তোলার মাধ্যমে না কাজেও তা দেখাইতে পারবো আমরা, কাগজেও আমরা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। ফয়জুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী প্রাচীন একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হওয়ার কারণেই এই এলাকাতে এত উলামায়ে কেরাম, আল্লাহ যেন এই মাদ্রাসার পাশে দাঁড়ানো মাতা পিতার সুসন্তান হিসাবে আমরা সব দাঁড়াইব, কথায়ও এবং কাজেও। আম্মা কবরে আছেন, আব্বা কবরে আছেন, অথবা আব্বা আম্মা জীবিত আছেন, কোন অবস্থায় আছেন আমি কবরের তাদের খবর জানতেছি না। জীবিত অবস্থায় যারা আছেন তাদের সামনে আমি তাদের উন্নতির জন্য, সুস্থতার জন্য কবরে চলে গেলে মাগফিরাতের আশায় আমি দান করব, যাতে আব্বা আম্মার দোয়া আমার